ধর্ম এবং রাজনীতি যদি কোনো একটা মানবিন্দুতে এসে খুব কাছাকাছি এসে যায় তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সেটা যেন সম্পূর্ণভাবে ধর্মীয় রাজনীতি না হয়ে যায়। তবে আমরা যেন ধর্মকে শুধুই রাজনীতির ক্ষেত্রে ব্যবহার না করি, আর রাজনীতি যেন ধর্মের সমস্ত মার্গগুলোর মধ্যে গিয়ে প্রবেশ না করে ফেলে, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। এটা একটা ভুল ন্যারেটিভ যাচ্ছে, মানুষকে ভুল বোঝানো হচ্ছে। ধর্মকে যদি পৃষ্ঠপোষকতা করে কোনো একটা পার্টি বা কোনো একটা রাজনৈতিক মত, সেটা নিয়ে এত মাথা খারাপ করবার কি আছে? সামনে লোকসভা ইলেকশন আসছে এবং একটা জিনিস খুব চোখে পড়ছে যে এখন রাজনীতির মধ্যে ধর্মটাকেও মিশিয়ে ফেলছে। সাধারণ মানুষ বলুন বা রাজনীতিবিদরা বলুন, ধর্ম আর রাজনীতি দুটো জিনিসকে এক করে দিচ্ছে। কি বলবেন? ধর্মের সঙ্গে রাজনীতির তো একটা গভীর সংযোগ আছেই। রাজা যদি ধর্মের দ্বারা চালিত না হয় তাহলে তো সে অধার্মিক রাজতন্ত্র ব্যবস্থা হয়ে যাবে। অতএব ধর্ম এবং রাজনীতি যদি কোনো একটা মানবিন্দুতে এসে খুব কাছাকাছি এসে যায় তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সেটা যেন সম্পূর্ণভাবে ধর্মীয় রাজনীতি না হয়ে যায় বা রাজনীতির ধর্মীয়করণ না হয়ে যায়, এটা দেখতে হবে। আসলে রাজার নীতি যেমন রাজনীতি, ঠিক তেমনি নীতির রাজা হচ্ছে রাজনীতি। আর সেই নীতিটাকে ঠিক করতে গেলে ধর্মবোধ ছাড়া নীতিটা ঠিক হবে কি করে? সেই জন্য কোথাও কোথাও ধর্মের সঙ্গে রাজনীতির একটা সম্পর্ক আপাতভাবে দেখলে সেইটা নিয়ে খুব ছুচিবাইপনার কোনো অবকাশ নেই। তবে আমরা যেন ধর্মকে শুধুই রাজনীতির ক্ষেত্রে ব্যবহার না করি, আর রাজনীতি যেন ধর্মের সমস্ত মার্গগুলোর মধ্যে গিয়ে প্রবেশ না করে ফেলে, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা যদি আমাদের দেশের কথা বলি তাহলে বিজেপি পার্টিকে সবথেকে বেশি বলা হয় যে ওটা একটা হিন্দু পার্টি, ওই পার্টিটা কাজ করে হিন্দুদের জন্য। সত্যি কি? না, এই কথাটা সর্বৈভাবে ঠিক নয়। বিজেপির এমন অনেক কার্যক্রম আছে যেখানে মুসলমানদের জন্য তারা করেছে, এমন অনেক কার্যক্রম, এমন অনেক প্রকল্প আছে যেখানে খ্রিস্টানদের জন্য করা হয়েছে। একদম তথ্যভিত্তিক তার বিভিন্ন ডাটা আমরা দিতে পারি। তবে হ্যাঁ, এরকম একটা ন্যারেটিভ বাংলায় প্রচার করা হচ্ছে যে বিজেপি পার্টি বোধহয় শুধু হিন্দুদের পার্টি, হিন্দুদের রক্ষা করবার পার্টি, আর এই বাংলা থেকে মুসলমান, খ্রিস্টান, অন্যান্য ধর্মকে তাড়িয়ে দেবার পার্টি। এটা একটা ভুল ন্যারেটিভ যাচ্ছে, মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এই যে মুসলমান যে ধর্মের মানুষরা রয়েছে এবং অন্যান্য খ্রিস্টান যারাই বা ধর্মের মানুষ রয়েছে, তাদের মনে যে এই জিনিসটা ঢোকানো হয়েছে যে তারা একপক্ষভাবে বিশ্বাসই করছে যে বিজেপি তাদের জন্য কাজ করে না, কিন্তু বিজেপি কেন্দ্র সরকার রয়েছে, কেন্দ্রে রয়েছে, পুরো দেশটা চালাচ্ছে বিজেপি। তো কোথাও তাদেরকে কি বলতে যাবেন, তাদেরকে কি আশ্বাস দিতে চাইবেন যে বিজেপি যে শুধু হিন্দুদের জন্য কাজ করে তা না, বিজেপি সব ধর্মের জন্য কাজ করে? হিন্দু তো কোনো একটা বিশেষ ধর্ম নয়, সারা ভারতবর্ষের যে বোধ সেটা হচ্ছে হিন্দুত্বের বোধ। আর ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ একসময় ভাগ হয়েছে, ধর্মকে কেন্দ্র করেই কিন্তু ভারত এবং পাকিস্তান আলাদা আলাদা হয়েছে। তাহলে সেই ধর্মকে যদি পৃষ্ঠপোষকতা করে কোনো একটা পার্টি বা কোনো একটা রাজনৈতিক মত, সেটা নিয়ে এত মাথা খারাপ করবার কি আছে? তবে বিজেপির এমন অনেক আয়াম আছে, এমন অনেক কার্যক্রম আছে যেখানে কিন্তু বারবার মুসলমানদের কল্যাণের কথা এসেছে, অন্য উদ্বাস্তুদের কল্যাণের কথা এসেছে, বিভিন্ন ধর্মের মানুষের কল্যাণের কথা এসেছে। শুধু তাই নয়, বিজেপি থাকাকালীন এমন অনেক বিধর্মী মানুষও কিন্তু ভারতবর্ষের সর্বোচ্চ পদে তারা বসেছে, বিভিন্ন জায়গায় তারা কাজ করছে এবং এখনও করছে। ভুল বোঝানোতে সত্যকে কখনো ভুল করে দেওয়া যায় না। কিন্তু যারা এই ভারতবর্ষের ধর্ম নিয়ে যে সমস্ত রাজনীতিবিদরা নোংরা রাজনীতি খেলছে, তাদের থেকে ভারতবর্ষের মানুষকে দূরে থাকার জন্য আপনি তাদেরকে কি বার্তা দিতে চান? তাদের সবার আগে বলবো যে তারা যেন স্বধর্মে নিষ্ঠ হয়ে থাকে, নিজের ধর্মের প্রতি আস্থা রাখুক, অন্য ধর্মকে আঘাত না করুক। তবে তার মানে এই নয় অন্য কোনো সংখ্যালঘু ধর্মকে আমি ভোট ব্যাংকে রূপান্তরিত করব বলে তাকে সবসময় আমি প্রাধান্য দেব, আর আমি যেহেতু সংখ্যাগুরু তার জন্য আমি পেছপা হয়ে যাব। আমার ধর্মে প্রতিনিয়ত আমি পালন করবার জন্য আমাকে কষ্ট ভোগ করতে হবে, এটাও মেনে নেওয়া যায় না।